বাইরে থেকে আসার পরেই এখানে আমরা কাজ শুরু করে দিয়েছি। কাজ বলতে হচ্ছে এখানে বেলুন ফোলানোর কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমার ছেলে একটু বেলুন পছন্দ করে, তাই একটু ছোটোখাটো করে একটু সাজানো আর কি। ওকে খুশি করানোর জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করছি যে এখানে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। এই যে আমাদের সাজানো শেষ, এবার আমরা কেকটা কাটবো। প্রথমে আমরা একটু প্র্যাঙ্ক ভিডিও করব, যাতে ও কি করে, ওর এক্সপ্রেশনটা কি হতে পারে এটা দেখার জন্য আমরা একটু প্র্যাঙ্ক ভিডিও করছি ওর সাথে। ও তো প্রথমে অবাক হয়ে গিয়েছিল যে ওর জন্য এত ছোট একটা কেক আনা হয়েছে, কিন্তু এর পরের অবস্থাটা দেখুন। ও কেকটা দেখার পর কিভাবে অবাক হয়ে তাকিয়ে। বুঝছো? আওয়াজ করো না। দাঁড়া আমি মোমবাতি জ্বালানি। দাঁড়া আমি মোমবাতি জ্বালানি। আমি মোমবাতি জ্বালাই, ঠিক আছে? মোমবাতি জ্বালাই। দাঁড়া হাত দিয়ে রাখো নিশান। হাত দিয়ে রাখো নিশান। মোমবাতি লাগাই। নে হ্যাপি বার্থডে। সকল সকল। এই কেক। Happy birthday to you. Cut. Fuda. Fuda. Chalo kal. Nishan খাওয়া দে, অল্প তুই অল্প খা। নিশান আমাকে বার্থডে ও খাবে দে। ওই খাবে। আরে খাও রে। খাও না। হ্যাপি বার্থডে। বামাতে কেন? ওকে খাওয়া দে। ডান হাতে দাও বাবা। ওকে খাওয়া দে। ওকে খাওয়া দে। Happy birthday. এবার ওর জন্য আসল কেক নিয়ে আসা হবে। এরপর তো ও এত খুশি কি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. যেহেতু বার্থডেতে কেউ অ্যাটেন্ড করতে পারেনি, তাই সবাইকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হচ্ছিল। যেহেতু ওর বাবাও আসতে পারেনি, ওর আন্টিরা আসতে পারেনি, যেহেতু ওর জেঠু বড় মা সবাই বাড়িতে, তো সেহেতু আসলে সবাইকে কনফারেন্স কলে দেখানো হচ্ছিল আর কি। তো এই যে এদিকে আমরাই আছি, জাস্ট আমরা কয়েকজনই আছি বাসায়। তো সবাই মিলে আমরা এই যে আজকের এই জন্মদিনটা খুব সুন্দরভাবে পালন করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো ওকে এই যে মানে প্র্যাঙ্কটা করে খুবই ভালো লেগেছে। এটা তো অনেক বেশি খুশিও হয়েছে। প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল যে এত ছোট কেক ওর জন্য আনা হয়েছে, কিন্তু পরে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। তো এই তো ছোট বাচ্চারা খুশি হলে আমরা বড়রাও খুশি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কল সবাইকে দেখানো হচ্ছে, ওরাও খুশি যে ওরা এত সুন্দর আয়োজনটা দেখতে পেয়েছে। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লেগেছে এবং ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করা। তো এইভাবে আপনারা উৎসাহ দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এই তো সবাই এখন কেক খাওয়ানো হচ্ছে। ওর আঙ্কেল আর আন্টিকে কেক খাওয়িয়ে দিচ্ছে, ওরা দুই ভাই মিলে। তো ওরা কি বলবো, কেক কাটার সাথে সাথে আগে ওরা কিভাবে খাবে, মানে এতটা এক্সাইটেড ওরা। সব সময় কেক কাটলে ওরা মানে এত এক্সাইটেড থাকে, অনেক বেশি খুশি হয়। তো যার কারণে এই ছোট্ট একে একে আমরা সবাই কেক খাওয়ালাম। তো আমার তেমন একটা কেক ভালো লাগে না, যার কারণে আমি কেকটা খাইনি, জাস্ট ওদেরকে একটু মুখে দেওয়ালাম, একটু ছবি নিলাম। এটা একটা স্মৃতি হিসেবে থাকার জন্য ছবিটা নেওয়া, আর কিছুই না। তো আমরা কিছু ছবি নেওয়ার পর এরপর ভাগিনা খাওয়াবে। তো ওদের জন্য যেহেতু খাবার বাইরে থেকে আনা হয়েছে, তাই বাসায় আর ওরকম আয়োজন করিনি। বাসায় তো জাস্ট দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছিল। ওদের জন্য যেহেতু বিরিয়ানি এনেছি, তো এই যে কেকটা কাটার পর সবাইকে কেক খাওয়ানোর পর আমরা মানে খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিব। মানে হচ্ছে ওদের খাবারগুলো আমরা ওদেরকে পরিবেশন করব আর কি। তো এদিকে ভাগিনাও চলে আসছে। ভাগিনা এতক্ষণ পর্যন্ত মোবাইল হাতে নিয়ে ছবি ভিডিও করলো আর কি। তো এখন লাস্ট পর্যায়ে ও কেক খাওয়িয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে ছোট ভাগিনা, মানে দিদির ছোট ছেলে। কেক কাটতে কাটতে অনেকটা সময় চলে গিয়েছে। এরপর ওদের নাকি অনেক বেশি খিদা লেগে গেছে, তো যার কারণে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকের এই সুন্দর দিনটা এভাবে কাটালাম। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে